আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চুল নিয়ে ভাবনা হয় না এমন লোকের সংখ্যা নেহায়তি কম। কি পুরুষ কি মহিলা, চুল পড়ে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে, চুল নিয়ে ঠিকমতো পরিচর্যা করতে পারতেছে না। এই যে তো জটিলতাগুলো অনেকের মধ্যে খুব ডিপ্রেসড হয়ে যায়, অনেকের মধ্যে ডিপ্রেশন কাজ করে এবং অনেকেই বিশেষ করে যে পুরুষরা যখন বিয়ের বয়স হয়ে যায় চুল যদি পড়ে যায় খুব আপসেট হয়ে যান, ছুটোছুটি করেন এদিকে ওদিকে, কোথায় কি নিলে চুল গজাবে। চুল পড়া ফার্স্ট বন্ধ করবে, দ্বিতীয়ত চুল গজাবে। আর মহিলাদের কথা তো বলার অপেক্ষা রাখে না, যত রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে, যত রকম অ্যাড আছে। কি আমার এক ফ্রেন্ড, সে ইয়ে করে, ফ্রেন্ড মানে পরিচিত, তার ফ্যাক্টরি একবার ভিজিট করতে গেছি। সে বলে যে দোস্ত আমি হেয়ার অয়েল তৈরি করি, হেয়ার অয়েল তৈরি করে ছোট্ট একটা ফ্যাক্টরি করতেছে, কিন্তু টিভিতে দুমায় অ্যাড যে এর সাথে কদুর বিচি, ওর সাথে ওই দেশে দিয়ে চুল। আর তুমি অ্যাড দেখলে তো বোঝা যায় না, তুই তো এখানে এই তা এরকম যারা ব্যবহার করেন কাজ হয় না। কেন চুল পড়া কেন হচ্ছে, কারণটাকে জানতে হয়, তার সায়েন্টিফিক কিভাবে চুল গজাবে সে পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। তো সাধারণত দেখা যায় যে আমাদের মাথায় যে চুল থাকে, চুল প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ চুল থাকে মাথায়। এই চুলের লাইফ সাইকেল আছে, আমাদের যেরকম লাইফ সাইকেল আছে, যাহার জন্ম আছে তাহারই মৃত্যু আছে। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটার ধ্বংস আছে, চুলেরও তাই। চুলও নির্দিষ্ট লাইফ সাইকেল শেষে শেষ হয়ে যায়। চুলের লাইফ সাইকেলটা কি? প্রথমে অ্যানাজেন বা অ্যানাফেস। অ্যানাজেন স্টেজটা কি থাকে? 2 থেকে 8 বছর স্টে থাকে, অর্থাৎ গ্রোয়িং, চুল গ্রোয়িং করতেছে, আপনার বড় হয়ে যাচ্ছে, অ্যানাজেন। দ্বিতীয় কেটাজেন। কেটাজেন স্টেজটা খুব শর্ট টাইমের মধ্যে, বা ট্যানজেন 2 থেকে 4 সপ্তাহের মতো থাকতে পারে। এরপরে কি টেলোজেন স্টেজ। টেলোজেন স্টেজটা 2 থেকে 4 মাস থাকে। এরপরে এক্সোজেন। এক্সোজেন কি শেডিং স্টেজ, চুল ন্যাচারালি ঝরে পড়ে। এই ন্যাচারালি ঝরে পড়ার হারটা সাধারণত পার ডে 50 থেকে 100টা পর্যন্ত চুল ঝরে পড়ে, দিস ইজ ন্যাচারাল। আবার যদি বডি লাইফ স্টাইল ঠিক থাকে 50 থেকে 100টা চুল প্রত্যেক দিন গজায়, তাহলে আমার ঝরে পড়তেছে 50 থেকে 100টা, গজাচ্ছে 50 থেকে 100টা, তাহলে চুল সব ঠিক থাকতেছে। কিন্তু কিছু কিছু কারণের প্রেক্ষাপটে চুল যদি ঠিকমতো না গজায়, চুল শুধু ঝরে পড়ে, তাহলে চুল মাথা পাতলা হয়ে যায়। এর অনেকগুলো স্টেজ আছে। তার আগে আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, আমরা সেরকম একটা পেশেন্টের রিভিউ, তার মন্তব্য, তিনি কি ফিল করতেছেন। আমরা যেমন আকুপাঞ্চারের ক্ষেত্রে সরাসরি পেশেন্টের মন্তব্য দিচ্ছি, অ্যাস্থেটিক সেন্টারেও। তার আগে আমি বলে রাখি যে শশী হাসপাতালের, শশী স্কিন কেয়ারের এখানে বিশ্বের যত লেটেস্ট লেজার আছে সেগুলি আনা হয়েছে, যার ফলে মুখের যে কোনো দাগ, সে ফ্রিকেল, মেস্তা, হাইপার পিগমেন্টেশন, ব্রন, স্ক্যার, এখানে এক আমরার নিচেই এগুলি ভালো হয়। অবাঞ্ছিত লোম, সবচেয়ে লেটেস্ট টেকনোলজি নিয়ে হয়েছে। এখন আমি সরাসরি আমাদের এখানে একজন ক্লায়েন্ট যিনি এই সেবাটা নিয়েছেন, চুল পড়া রোধে ট্রিটমেন্ট নিয়েছেন, তিনি কয়টা ট্রিটমেন্ট নিয়েছেন, তার অভিব্যক্তি কি, আমরা সরাসরি তেনার মন্তব্য নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার চুল পড়ার সমস্যা কতদিন ছিল? প্রায় 1 থেকে 1.5 বছর ছিল। 1 থেকে 1.5 বছর। চুল পড়া, চুল যে আপনার চুল পড়তেছে বুঝতেন কিভাবে? আমি চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় বা শ্যাম্পু করার সময় চুল হাতে চলে আসতো বা পড়ে যেত। একটু পরে ট্রিটমেন্ট আমরা নেওয়ার পরে ট্রিটমেন্টটা দিই। আচ্ছা, এখানে কয়টা সেশন, কয়টা ট্রিটমেন্ট নিয়েছেন? মোটামুটি 5 থেকে 6টা সেশন নিয়েছি। 5 থেকে 6টা সেশন নেওয়ার পরে কি কি পরিবর্তন হয়েছে? আমার চুল পড়া আগে থেকে অনেকটা কমে গিয়েছে, পাশাপাশি নতুন চুল গ্রো করছে। আচ্ছা, চুল পড়া যে কমে গেছে বুঝলেন কিভাবে? আগে শ্যাম্পু করার সময় হাতে চলে আসতো, এখন আসতেছে না। বালিশ যখন শুয়ে থাকতাম বালিশে অনেক চুল পড়ে থাকতো, এখন আর পড়তেছে না। আচ্ছা প্রিয় দর্শক,
কথাকে বোঝা যায়, এটা কিন্তু খুব অফার হামেশা। এর আগেও আমি আকুপাঞ্চার দিতে গেলে বলতো কি স্যার চুল পড়া কমে গেছে। আমি বললাম বুঝলেন কেমন খাই স্যার, চুল যখন ইসরাই আগে চিরুনিতে অনেক চুল আসতো, এখন চুল কমে গেছে। যখন আমরা শ্যাম্পু ট্যাম্পু দিই চুল আসে, চুল কমে গেছে, বোঝা যায় যে চুল পড়া কমে গেছে। কাজে উনিও সেইভাবে বলছেন, বালিশে আগে চুল বেশি পড়তো, এরপরে নাই বা কমে গেছে, চুল পড়া কমে গেছে। 1 নম্বর গেল চুল পড়া, তাহলে বোঝা যাচ্ছে চুল পড়া বন্ধ হয়েছে, যে চুল পড়ার ইয়েটা কমে গেছে। আচ্ছা, নতুন যে চুল গজায়, আমরা বলি যে আমাদের এই ট্রিটমেন্টে নতুন চুল গজায়, আপনাকে নতুন চুল গজাইছে সেরকম কিছু বলছেন? জি জি। বুঝলেন কিভাবে? আয়নায় যখন দেখেছি তখন দেখেছি আমার নতুন কিছু বেবি হেয়ার গ্রো করেছে, ছোট 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 চুল। ছোট চুল। ভেরি গুড, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনার ট্রিটমেন্ট আপনি দিতে পারেন। যে আজকালকার ক্লায়েন্ট বা পেশেন্ট যাই বলেন খুব চালাক, এরা কিন্তু নিজেরাই প্রচুর স্টাডি করে, ইন্টারনেটে যায়, আমাদের থেকে কোনো অংশ কম বোঝেন না। নতুন চুল গজাইছে কেমনে বুঝবো? আমি আয়নাতে দেখবো বেবি হেয়ার বা ছোট ছোট চুল গজাচ্ছে। এই যে চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাওয়ার অনেকগুলো ধরন আছে, টাইপস আছে। এক ধরনের টাইপস কি এন্ডোজিনাস কারণে, এন্ডোজেন হরমোন, এটা হরমোন, এই হরমোন যদি ইয়ে হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে পুরুষের মতো চুল পড়ে যায়, ব্লান্ডনেস হয়। একটাকে টিনিয়া ক্যাপিটিস, চুলে যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, চুলের মাঝখানে দেখবেন কিন্তু গোল গোল একটা স্থানে গোল গোল অংশ সাদা হয়ে যাচ্ছে, চুল নাই, একে টিনিয়া ক্যাপিটিস বলে। টিনিয়া অ্যালোপেশিয়া আরেক ধরন আছে, এনাজেন অ্যাপ্লুভিয়াম আরেক ধরনের আছে, টেলোজেন অ্যাপ্লুভিয়াম আরেক ধরনের, এরকম অনেক রকম টাইপস আছে। কাজেই এইগুলো টাইপসকে অঙ্গভেদে চুলের ট্রিটমেন্টগুলো দিতে হয়। আমার চুল পড়ে কেন? অনেক কারণ চুল পড়তে পারে, তার মধ্যে যদি পোর লাইফস্টাইল থাকে একটা কারণ, অর্থাৎ আমি এমন খাদ্যদ্রব্য খাচ্ছি, খাদ্যদ্রব্য খাওয়ার সাথে আমার বডির মধ্যে আয়রন, জিঙ্ক, নিউট্রিশন ঘাটতি থাকতেছে, চুল পড়ে যাবে। আমার সব কিছু ঠিক আছে, চুল পড়ে যাবে। আমার হরমোন যদি চেঞ্জ হয়, চুল পড়তে পারে। জেনেটিক কারণে চুল পড়তে পারে, 3টা কারণ হয়ে গেল। এরপরেও আরও অনেক কারণ আছে। যদি আমার হেয়ার স্টাইল এমনভাবে হেয়ার স্টাইল যে আমি খুব টাইট করে চুল বেঁধে রাখলাম, ব্যান্ড দিয়ে, চুল পড়তে পারে। আর কারণ আমি হেয়ার কেয়ার করতেছি, আমি চুলের যত্ন নিচ্ছি, আমি না বুঝেই আমি শ্যাম্পু নিচ্ছি, কি করতেছি, কন্ডিশনার নিচ্ছি, যদি সঠিক না হয় এটাতে চুল পড়ে। কিছু কিছু মেডিকেল ট্রিটমেন্টও চুল পড়ে, যেমন ক্যান্সার বা এই যেহেতু রোগ হলে যে আমরা কেমোথেরাপি দিই, চুল পড়ে। তাহলে চুলের পড়ার কারণ কিন্তু অনেকগুলি। এখন স্যার আমি বুঝলাম স্যার চুল পড়ে, ইনি যেভাবে কথা বললেন যে তাহলে কি আপনি আমাদের ট্রিটমেন্টটা কি খুশি? জি। কেমন মনোভাব হচ্ছে? খুব কনফিডেন্ট আমি। কনফিডেন্ট? জি। প্রিয় দর্শক, আমরা সাধারণত যেটা দেখে থাকি, কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশন, আমার একটা হুজুর আসছিল, তার 3টা সেশনে কাজ হয়েছে। আবার এরকম রোগী আছে 20টা সেশন লাগে। প্রথম 7-8টার পরে চুল পড়া বন্ধ করে, এরপর চুল গজায়, 20টা সেশন। কাজে আমি কিন্তু 20টা সেশন অ্যাডভাইস দিয়ে থাকি। এই যে কেন শশী হাসপাতালে দুর্দান্ত রোগী বা ক্লায়েন্টদের ভিড়ের কারণ কিন্তু এটা রেজাল্ট। আপনি দুর্দান্ত বড় জায়গায় যাচ্ছেন, বড় জায়গায় দেখাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, রেজাল্ট আসতেছে না, ঘুরে ফিরে শশীতে আছে। স্কিন কেয়ারের ক্ষেত্রেও তাই ঘটছে। আজকে প্রচুর রোগী, এখানে যে কটা রুম আছে প্রত্যেকটা রুম পূর্ণ। কাজে মুখের যে কোনো দাগ দূর করতে, সেটা কালো দাগ হোক, কালসে দাগ হোক, ব্যস্তা হোক, ব্রণ হোক, স্ক্যান হোক, অথবা অনেকের মহিলাদের অবাঞ্ছিত লোম গজায়, হার্সুইটিজম বলি, আনওয়ান্টেড হেয়ার বলি, এগুলো দূর করতে হলে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি নিতে হলে যেটা করতে হবে, সেটা কি করতে হবে? আগে ফোন দিয়ে আসতে হবে। শশী হাসপাতালে এই রেজাল্টগুলো কেন আসে যে অত্যাধুনিক মেশিন, অত্যাধুনিক লেটেস্ট টেকনোলজি, পাশাপাশি যারা ট্রিটমেন্ট দিচ্ছেন ওনারা কিন্তু সবাই ডাক্তার। এখানে টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় না। অনেক জায়গাতে দেখবেন কি যে ডাক্তার নাম আছে, বাট দেখছেন নার্স, বা এখানে যিনি দেখছেন উনি কিন্তু ডাক্তার, এমবিবিএস ডাক্তার। এখানে কিন্তু ওই কথার সাথে কাজের মিল। কাজেই যিনি দেখছেন তিনি ওটা কোথায় পুশ করতেছেন, অ্যানাটমিক্যাল পজিশন কি জানেন, রেজাল্ট আসে। কাজে মুখের দাগের জন্য বিভিন্ন জায়গায় যায় যারা লেজার নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই, তারা শশী হাসপাতালে আসতেছেন এবং দেখবেন সবাই সন্তুষ্ট হয়ে যাচ্ছেন। আজকে পেশেন্টটা যেরকম সন্তুষ্ট হয়ে গেছেন, আজকে পেশেন্ট সরাসরি লাইভ দেখছেন যে তার চুল পড়া বন্ধ হয়েছে,
এর আগে একটা পেশেন্ট লাইভ দিছিলেন স্কিন কেয়ারে, তার আনওয়ান্টেড হেয়ার ছিল মুখের এখানে, সেই চুলটাকে উঠাইতে চাইছিল, ড্যামেজ করতে চাইছিল, সেটা ডায়েট লেজারের মাধ্যমে তিনিও লাইভ দিয়েছিলেন। এখন আমার তাহলে চুল পড়া বন্ধ করতে গেলে কি হবে? আমার যদি বডির মধ্যে আয়রন ডিফিসিয়েন্সি থাকে, জিঙ্কের ডিফিসিয়েন্সি থাকে, তাহলে নিউট্রিশন থাকলে কি করতে হবে? নিয়মিত সেসাম, এই কালো তিল, এটা নিয়মিত খেতে হবে। এটাতে আবার এখানে কিন্তু ওই যে টেস্ট করার পরে বিএসটিআই, প্রিয় দর্শক ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, বিএসটিআই অনুমোদিত, অর্থাৎ এই তেলটা সায়েন্স ল্যাবরেটরিতে টেস্ট করার পরে এটাতে যে উপকারী পদার্থ আছে সেটা এই যে বিএসটিআই অনুমোদিত, সায়েন্স ল্যাবরেটরি টেস্ট কিন্তু। এর মধ্যে কি আছে? এর মধ্যে জিঙ্ক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কপার আছে, চুলের গোড়াকে মজবুত করতে সহায়তা করে। পাশাপাশি থাইমোকুইনয়েন আছে। যাদের চুল পেকে যাচ্ছে অথবা সাদা হয়ে যাচ্ছে, কালো থাকতেছে না, তারা নিয়মিত এটা খান, প্রত্যেক দিন খান। স্যার কতদিন খাবো? সারা জীবন খাবেন। আমরা যখন ভাত খাই, তরি তরকারি খাই, শাকসবজি খাই, এটাও খাবেন, দেখবেন চুল কালো থাকবে। বিদেশিরা চায়নাতে যারা যান, দেখবেন প্রত্যেকটা খাদ্যদ্রব্যের মধ্যে সিসাম বাই তিল দিচ্ছে। তাহলে চুলের পরিচর্যার ক্ষেত্রে ফার্স্ট আমাকে কি করতে হবে? কালো তিল খেতে হবে। পাবো কোথায়? নিচের নাম্বারে যোগাযোগ করলেই বলে দিবে। 2 নম্বর, আকুপাঞ্চার। আকুপাঞ্চার দিলে কি ঘটে? ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায়। স্কাল্প আকুপাঞ্চার, ব্লাড সার্কুলেশনটা বেড়ে গেলে কি হয়? চুলের গোড়া নিউট্রিশন পায়, নিউট্রিশন পেলে মজবুত হয়। তাহলে অপরিপক্ক অবস্থায় ওই যে আমি টাইপ বললাম, অ্যানাজেন, অ্যাপ্লুভিয়াম, অর্থাৎ চুলের যে স্টেজ আছে, ফার্স্ট স্টেজ থেকে যে চুল ঝরে পড়ার কথা না, সেই স্টেজ ঝরে পড়তেছে, সেই গোড়া মজবুত হয় আকুপাঞ্চার দিলে। তাহলে যদি আপনার অ্যানাজেন, অ্যাপ্লুভিয়াম থাকে, ওই জাতীয় রোগ ভালো হয়ে যাবে, চুলের গোড়া মজবুত হবে, চুল পড়তে চাবে না। পরিপক্ক হলে পড়বে, চুল পড়বে, সেই সংখ্যাটা ন্যাচারালি যতটুকু পড়ে ততটুকু, তার থেকে বেশি পড়বে না। বুঝা গেছে? আকুপাঞ্চার। তৃতীয়ত কি? পিআরপি, প্ল্যাটেলেটেড রিচ প্লাজমা, অর্থাৎ আমার যার রোগ, তার বডি থেকে হালকা একটু রক্ত নেওয়া হয়, সেন্ট্রিফিউজ করা হয়, পরে তার রক্তটা তার মাথাতেই দেওয়া হয়। অর্থাৎ ব্লাডটা নিয়ে সেন্ট্রিফিউজ করার পরে যে গ্রোথ ফ্যাক্টর থাকে উপরে, সেই গ্রোথ ফ্যাক্টরকে ইনজেক্ট করা হয় চুল যেখানে হালকা হয়ে গেছে সেখানে। গ্রোথ ফ্যাক্টর দিলে কি হয়? চুল গ্রোথ হয়, নতুন চুল গজায় এবং প্রথম চুলের গুলো মজবুত করে। এখন এর সাথে লাইফস্টাইল, এর সাথে কারো যদি হরমোন চেঞ্জ হয়, সেগুলোকে কারেকশন করা, তাহলে সারা জীবন চুল ভালো থাকবে, চুল কালো থাকবে, চুলের গোড়া মজবুত হবে। এখন অনেকে কি করেন, এই যে পিআরপি বললাম, পিআরপিও ভালো জায়গা থেকে নিতে হবে, যার প্রসেসটা খুব ভালো, যার মেশিনটা ভালো। সেন্ট্রিফিউজ যদি ঠিক মতো না হয়, তাহলে সেই পিআরপি রেজাল্ট আসে না। স্যার নিছি, এখানে নিছি, ওখানে নিছি, বা আপনি যত জায়গা নেন, শশী হাসপাতাল নেওয়ার পরে আপনি কম্পেয়ার করেন, ইনশাল্লাহ। কেন ফার্স্ট কি ঘটে? এইগুলো পদ্ধতি অ্যাপ্লাই করলে চুল গোড়াকে মজবুত করে, যেটা পরিপক্ক অবস্থায় নর্মাল, ওই যে বললাম আপনি অ্যানাজেন, কেটাজেন, টেলোজেন, এক্সোজেন ফেজে যাবে, সেই চুলটা পড়বে, সেটা তো পরিপক্ক হয়ে গেছে। ফল যেরকম গাছে থাকলে পরিপক্ক হলে পড়ে যায়, সেরকম পরিপক্ক, বাকিটা ভালো থাকবে। তাহলে চুল সমস্যার সমাধান করার ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস কি? শশী স্কিন কেয়ার। এবং নিচের নাম্বারে আপনারা ফোন দিয়ে, অবশ্যই ফোন দিয়ে আসবেন, না হলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। কেন? রোগীদের ভিড়, ট্রিটমেন্টের সবকটাই রুম এখন পূর্ণ। তাহলে কখন আসবেন, কিভাবে আসবেন? নিচের ফোন নম্বরে আসবেন, কোর্সটা কমপ্লিট করবেন, দেখবেন কি যে ইনশাল্লাহ চুল পড়া থেকে রক্ষা পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবার চুলকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।